তৃণমূল ৫-১৫ বছর বাংলায় ক্ষমতায় ছিল বলে পাড়ায় পাড়ায় মদের দোকান বসিয়ে দিয়েছে। তৃণমূল ক্ষমতায় ছিল বলে খাটের নিচে টাকার পাহাড় আপনারা দেখতে পেয়েছেন। ৩৪ বছর সিপিএম ক্ষমতায় থাকার পরেও তারা শূন্য হলেও আজও টিকে আছে। এখনো কোথাও কোথাও লাল ঝান্ডাটা দেখা যায়। ভারতবর্ষের রাজনীতিতে যদি কেউ গদ্দার থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের চোখের ভাষা, মানুষের মুখের কথা বাংলার মানুষের চিৎকার বলে দিচ্ছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাই এই নির্বাচনকে সামনে রেখে একদিকে আছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুব্রত মাইতি, আর একদিকে আছে সীমাহীন দুর্নীতির মালিক অসীম মাঝি। তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আগামী 5 বছরের জন্য আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন। কারণ আপনার একটা ভোট ঠিক করে দেবে যে আগামী 5 বছরের জন্য বাংলার শাসন ব্যবস্থায় কারা থাকবে। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে যে আমরা যে 15 বছর ধরে ওই ডাইনির রাজত্বের যন্ত্রণায় আছি, আরো 5 বছর যন্ত্রণায় জ্বলে পুড়ে মরে যাব কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে সিদ্ধার মাঠে সংকল্প সভায় আমরা উপস্থিত হয়েছি। আমরা কি দেখলাম? এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার আগে আমরাও সেদিন মানুষের সামনে গিয়ে বলতাম, বাংলার যুবককে স্বপ্ন দেখিয়েছিলাম, হে বাংলার যুবক তোমরা পরিবর্তন আনো, বাংলায় নতুন দিনের স্বপ্ন তৈরি হবে, বাংলায় নতুন আলো আসবে। বাংলার মায়েদের কাছে বলেছিলাম, হে আমার বাংলার মায়েরা বাংলায় পরিবর্তন আনুন, বাংলার মায়েরা শান্তিতে থাকতে পারবে। আর এই ডাইনি মুখ্যমন্ত্রী যিনি একদিন নাকি সততার প্রতীক ছিলেন, আমরাও সেদিন চিৎকার করে বলতাম বাংলার অগ্নিকন্যা। কিন্তু অগ্নিকন্যা যে 15 বছর বাংলার যুবকদের হাতে চপের বাটি ঘুগনির বাটি ধরিয়ে দিয়ে অগ্নিকন্যা থেকে কেমন করে যে ঘুগনি কন্যা হয়ে গেলেন আপনারা সকলেই জেনে গেছেন। আর ওই তৃণমূলের নেতারা শুনতে পাচ্ছেন, আপনারা কথায় কথায় বলেন শুভেন্দু অধিকারী নাকি গদ্দার। তোমাদেরকে বলতে চাই শুভেন্দু অধিকারী নয়, ভারতবর্ষের রাজনীতিতে যদি কেউ গদ্দার থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের হাত ধরে বড় হয়েছে, কংগ্রেসকে লাথি মেরে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর বিজেপির হাত ধরে রেলমন্ত্রী হয়েছে। তখন বিজেপি সাম্প্রদায়িক দল ছিল না, আর এখন বলছে বিজেপি সাম্প্রদায়িক দল। আমি বলতে চাই বাংলার এই নির্বাচনে যে আওয়াজ উঠেছে, আর আমার এই পূর্ব মেদিনীপুরে যার দিকে তাকিয়ে বাংলার মানুষ পরিবর্তনের স্বপ্ন রচনা করেছে, তিনি আমাদের নেতা, আমাদের নয়নের মণি মাননীয় শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টি তাকে বললেন, তুমি তো কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বানিয়েছ, এবার তোমাকে লড়তে হবে ভবানীপুরে। তাই এই পূর্ব মেদিনীপুরের বাঘের বাচ্চা ভবানীপুরে যেদিন থেকে গেছে, পুষি ভাইপো আর ঘুমোতে পারছে না। আমাদের কাছে খবর আছে কালীঘাটের কোন ওষুধের দোকানে এখন আর ঘুমের ওষুধ পাওয়া যায় না, সব ঘুমের ওষুধ পিসি ভাইপো কিনে নিয়েছে। আমি বলবো স্টক রাখুন, কারণ 4 মে পর বাংলার আকাশে যেমন সকাল বেলায় গেরুয়া সূর্য উঠে, 4 মে দুপুরের পর বাংলার আকাশে গেরুয়া ঝড় উঠবে। যে গেরুয়া ঝড়ে তৃণমূল কোথায় চলে যাবে আমরা আর খুঁজে পাবো না। 34 বছর সিপিএম ক্ষমতায় থাকার পরেও তারা শূন্য হলেও আজও টিকে আছে। এখনো কোথাও কোথাও লাল ঝান্ডাটা দেখা যায়, কিন্তু 4 মের পর একজন তৃণমূলের নেতা মুখ ফুলিয়ে বলতে পারবে না আমি তৃণমূলটা করি, কারণ ওটার চোরেরও দল নেই, ওটা ডাকাতের দলে পরিণত হয়েছে। বিজেপি বলে তৃণমূল কিচ্ছু করেনি। আমার প্রচন্ড রাগ হয়, তৃণমূল 5-15 বছর বাংলায় ক্ষমতায় ছিল বলে পাড়ায় পাড়ায় মদের দোকান বসিয়ে দিয়েছে। তৃণমূল বাংলায় 15 বছর ক্ষমতায় ছিল
তৃণমূল ক্ষমতায় ছিল বলে খাটের নিচে টাকার পাহাড় আপনারা দেখতে পেয়েছেন। তৃণমূল ক্ষমতায় ছিল বলে একটা 80 বছরের বুড়ো ভাম, যার ওজন 120 কেজি, তারও একটা 20 বছরের বান্ধবীকে আপনারা দেখতে পেয়েছেন। তারপরেও বলবেন তৃণমূল কিচ্ছু করেনি। যারা এগুলো পছন্দ করেন, ও তৃণমূলের নেতা, সাবধান হয়ে যান। আমার বিজেপির কোনো কার্যকর্তাকে লাল চোখ দেখাবেন না, কারণ আপনার জন্য লড়াইটা লড়ছে আমার এই হিন্দু বন্ধুরা। কারণ এটা হিন্দুদের জন্য অস্তিত্ব রক্ষার নির্বাচন। অনেক বক্তা আছে, আর বেশি কথা বলবো না, শুধু বিবেকের কাছে বলে যায় যে মায়েরা সিদ্ধান্ত নিয়েছেন ভোটটা বিজেপিকে দেবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা প্রণাম। যে আমার ডান দিকে যুব ভাইরা সিদ্ধান্ত নিয়েছেন বিজেপিকে ভোটটা দেবেন, আপনাদেরকে অনেক নমস্কার। যারা দূর থেকে শুনছেন সিদ্ধান্ত নিতে পারেননি, শুধু তাদেরকে বলবো এটা আমাদের এই পশ্চিমবঙ্গে, ভারতের হিন্দুস্তানের এই হোমল্যান্ডে আমরা যদি এখানে লাথি খাই, আমরা যাব কোথায়? আমাদের বাঁচার শেষ ঠিকানা পশ্চিমবঙ্গ। এই 2026 যদি বিজেপি হেরে যায়, বিজেপির কি হবে জানি না। আমি মনে করি 26-এ বিজেপি হেরে গেলে বাংলার যুব সমাজ হারিয়ে যাবে, বাংলার যুব সমাজ হেরে যাবে, বাংলার শিক্ষিত সমাজ হেরে যাবে, বাংলার মা বোনের কান্নায় বাংলার আকাশ বাতাস কালো হয়ে যাবে। তাই বলবো শুধু বিবেকের কাছে নিজেকে প্রশ্ন করুন, অনেক হয়েছে আর নয়। এই দিদিমণির ডাইনি সরকারকে বাংলা থেকে হটাতে আগামী 23 এপ্রিল আমাদের সাদা কাগজের প্রার্থী সুব্রত মাইতিকে পদ্ম ফুলে ভোটটা দেবেন। এই আহ্বান জানিয়ে আজকে এই সংকল্প নিয়ে বাড়ি ফিরবেন যে আমরা পূর্ব পাঁশকুড়া, এই পূর্ব মেদিনীপুর, যেখানে সূর্য ওঠে পূর্ব দিকে, আর এই বিধানসভার নাম পূর্ব পাঁশকুড়া, এই পূর্ব পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরকে যাতে পথ দেখায়, সেই শপথ নিয়ে আমরা বাড়ি ফিরবো। এই আশা রেখে সবাইকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ জানছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।